হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। একদিকে দুধ বসিয়েছি, চা বানাবো, আর একদিকে পাস্তা কেটে রেখে দিয়েছি। এখানে পাস্তা বানাবো, আর বানাবো হোয়াইট সস পাস্তা। চলো আজকে পাস্তা রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। পাস্তাটা একটু নুন তেল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম, আর এখন একটুখানি রসুন কুচি করে নেব। তো রসুনের 2-4টে টুকরো করে কুচি করে নিয়েছি। এখন এক টুকরো ক্যাপসিকাম দেব। তো ক্যাপসিকাম সবাই দেয় না, আমি একটুখানি ক্যাপসিকাম দেব, কারণ চিন্টু ক্যাপসিকামের গন্ধটা খুব ভালোবাসে। তো রসুন আর ক্যাপসিকাম কাটা হয়ে গেছে, আর এইদিকে পাস্তাটাও সেদ্ধ হয়ে গেছে। এবার পাস্তাটা ঝুড়িতে ঢেলে নেব। আর দেখেছো কত বড় ঝুড়ি, পাইনি এখানে ছোট ঝুড়ি। আবার ফ্রাই প্যানটা চাপিয়ে দিলাম, আর এইদিকে দুধটাও গরম হয়ে গেছে, যেটা বসিয়েছিলাম চা খাবো ওই জন্য, আর কিছুটা পাস্তাতে লাগবে, ওটা ঢেলে রেখে দিলাম। তো ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এতে দিয়ে দিচ্ছি 2 চামচ বাটার। এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচিগুলো একটু হালকা লাল করব, বেশি লাল করব না। এবার ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, ক্যাপসিকামটাও হালকা ভাজবো। ক্যাপসিকাম তো বেশি ভাজতে নেই। তো দেখতে পাচ্ছ ক্যাপসিকামটা কি সুন্দর কালার দেখাচ্ছে। একটুখানি নুন দিয়ে দিলাম, এরপর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ। আবার একটুখানি এটাকে নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো পাস্তাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিই। চাটাও ফুটে গেছে, চাটা ছেঁকে রেখে দিই, পরেই খাবো। এখন একটুখানি পাস্তাটা বানিয়ে নিই। চিন্টু তো এখনও ঘুমাচ্ছে, আমি তো এইমাত্র উঠলাম। আমারও এখানে উঠতে 9টা 9:30 বেজে যাচ্ছে। এখন চিন্টুর কলেজ নেই, ওই জন্য সকালে ওঠার তাড়াও নেই। চিন্টুর পরীক্ষার সামনে, ও রাত জেগে পড়ছে লাইট জেলে, আমারও ঘুম আসে না। আমিও ফোন দেখতে থাকি, আর ও পড়তে থাকে। এই করে শুতে লেট হচ্ছে, উঠতেও লেট হচ্ছে। তো দেখো এইদিকে পাস্তাটা হয়ে গেছে, নামিয়ে দিলাম। এবার আমি বানাবো হোয়াইট সস বানানোর জন্য ফ্রাই প্যানটা বসিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ বাটারটা একটুখানি গলে গেলে এর মধ্যে দেব ময়দা। 1 থেকে 1.5 চামচ মতন ময়দা দেব। ময়দাটা দেওয়ার পরে এটাকে ভালো করে ভাজতে হবে। এটা বেশ ভালো করে ভেজে নিয়ে দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। এবার দুধটা দেওয়ার পরে এটা ক্রমাগত নাড়তে হবে, যাতে এর মধ্যে কোনো রকম দানা না বাঁধে। দানা যদি বেঁধে গেছে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এটা সমানে নাড়া দিতে হবে। এই দেখো নাড়া দিতে দিতে এইরকম হয়েছে। আমি কিন্তু এতে দানা বাঁধতে দিইনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন, আর 1 চামচ চিনি, আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। ব্যাস, এটা কিন্তু এখনও হয়নি, এটাকে এখনও নাড়তে হবে। নাড়তে নাড়তে পুরো ঘন বানিয়ে দিতে হবে। তো এটা দেখো ঘন হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি যেই পাস্তাটা আগের থেকে বানিয়ে রেখেছিলাম, সেই পাস্তাটা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো চলো আবার এটাকে মিক্স করে নিই। এটা ভালো করে মিক্স করে নিয়েছি। এই দেখো এখন এইরকম লাগছে। আর আমার কাছে একটুখানি ঘরে চিজ ছিল, সেই চিজটা আমি একটুখানি টুকরো করে রেখেছি, এর মধ্যে দিয়ে দেবো। চিজটা দিতেও পারো তোমরা, নাও দিতে পারো। আমার কাছে ছিল, দিয়ে দিলাম। চিন্টু খেতে ভালোবাসে। আর এবার চিজ দেওয়ার পরে এইরকম, ব্যাস চলো একদম পুরোপুরি হোয়াইট সস পাস্তা রেডি। এবার এটাকে নামিয়ে নেব। চিন্টু তো ঘুমাচ্ছে এখন, ওর তো খেতে দেরি আছে। তো
তোমাদেরকে আমি রেজাল্ট দিই কেমন হয়েছে। দাঁড়াও, ইয়াম্মি। এটা যদি রিন্টু পেত না খুশ হয়ে যেত। ছেলেটা খুব ভালোবাসে রিন্টু। চিন্টু তো জানাই হোয়াইট সস পাস্তা, ঝালটা কম থাকে তো খুব ভালোবাসে। ओपी ओपी घूम तो उठे मैक एंड चीज ব্যায়াম করার হলো না তো। করা হয়নি, 12টার সময় এসে করতাম। চাটা খেয়ে দু মা বেটা বেরিয়ে পড়লাম হোলি হাতে নিয়ে। একটুখানি বাজার করে নিয়ে আস, সব শেষ হয়ে গেছে, কিচ্ছু নেই সেরকম। আজকে বাজার না আনলে খাওয়া বন্ধ হয়ে যাবে, তাই যাচ্ছি একটু বাজার করতে। ও আজকে কী বার সেই সব তো তোমাদেরকে কিছুই বলিনি। আজকে হচ্ছে শুক্রবার, 12 তারিখ মনে হয় আজকে, না আমি 12 তারিখ, 12 তারিখ। তো চলো যাই কী বাজার করি দেখি গিয়ে। আমাদের সাথে আমাদের ছায়াও যাচ্ছে, দেখ ছায়া। आपका एक और आपको पेट खुलता है ना, यहाँ पे दो आते हैं बाहर से। हाँ इसलिए ওই মাছটা একদম দিয়ে গেছে, খালি কেটে দিচ্ছে। ওই মাছগুলো আমরা খাই না, এখানের লোক খাই এই মাছগুলো। 200 গ্রাম। বাজার যা হচ্ছে না আমাদের, কাঁকড়া, চিংড়ি माछ, कतला माछ। तालाब वाला मछली ज्यादा आपको शनिवार को मिल जाएगा। अच्छा, नहीं पहले देखा था जब यहाँ पे उतना मिलता नहीं है, मैक्सिमम सी फूड सब रहता है। नेक्स्ट हफ्ते से बेड़की ওরে ফটো তুলতে মাছটা একটা। पेटी फड़ना है, बोल करना। हाँ पेटी फड़ना। हाँ हाँ पेटी फड़ दीजिए। चलेगा? हाँ हाँ ठीक है। तो ना कहाँ से आए हो? बाहर से आए हो ना, यहीं रहते हैं? ये बेंगलुरु। অনেক টমেটো নিয়ে নিয়েছিস, এত নিতে হতো না। আদা নিয়ে, রসুন নিয়ে নে, কাঁচা লঙ্কা নিয়ে নে। টমেটো 1 কিলো নিয়েছে, অত নিতে হতো না। 2 কিলো পেঁয়াজ আছে, 2 কিলো আলু, এটা 1 কিলো আছে। হুম, আমি তো অত টমেটো খাই না। একটু বেগুন নিয়ে নে, একটাই নিয়ে নে। মানে রসুনগুলো বড় ছোট। ক্যাপসিকাম একটু, গাজর নিয়ে নে, একটু ক্যাপসিকাম। অত ধনে পাতা, ধনে পাতা নিতে হয় না। कैप्सिकम दे दीजिए और ये बोलो ওটা কি বলে, গাজর। কত নিবি? বড় পিস করাবি? হ্যাঁ, বাজার হয়ে গেছে আমার। চিন্টু গেল চিকেন আনতে, হয়ে গেল বাজার করা। বাড়ি যাবো, বাড়ি অনেক কাজ, অনেক বেলা হয়ে গেল। আমি বাসন টাসন সব ফেলে দিয়ে এসেছি, চা খাও কিচ্ছু ধুইনি, রাতের বাসনও পড়ে আছে। চিকেন, এটা চিকেনের এটা চিকেনের দোকান, এটা মাটনের দোকান। আজকে চিন্টু খুব খুশি, আজকে ও বাজার করেছে পুরো ওর বাবার মতন।
ওই জন্য মানে সবাইকে ফোন করে বলছে আজকে আমি বাজার করেছি, জানি 700 টাকার বাজার করেছি। 700 টাকা সবজি বাজার? হ্যাঁ 700 টাকার সবজি বাজার করেছে, আর 600 কত টাকার এইদিকে আমিষ বাজার করেছে। বলছে ফোনে এগুলো ফেলিস না, ওটাই তো খাবার। না এখানে আছে। হ্যাঁ ফেলিস না, ধুয়ে রেখেছি ওটা। হ্যাঁ তো চলো দেখিয়ে দিই একবার যে কি কি বাজার করলাম। আর এসে নিয়ে আমি যেই নাইটিটা পরেছিলাম সেটা ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি ভুলে, নিয়ে আবার একটা নাইটি বার করে পরলাম। ভেবেছিলাম এসেই স্নানটা করে নেবো, স্নান করলাম না, বললাম রান্নাটা করি, না হলে আজকে আমার তো দুপুরে খাওয়া হবে না। প্রায় 1:45 বাজছে বল। হ্যাঁ আজকে ঠ্যাং পিস দিয়েছে দুটো, জানিস লেগ পিস বলে না, লেগ পিস দিয়েছে দুটো। এই দেখো চিকেন নেওয়া হয়েছে, এইদিকে কাতলা মাছ, এটা বাদে কেন কাঁকড়া নিয়েছে একটুখানি, কাঁকড়া করবো আজকে। কাঁকড়াটা করছি আর চিংড়ি মাছটা করছি, ঠিক আছে। এই যে পালং শাক কাটা হয়ে গেছে, খুব বেশি নেই কিন্তু আছে মোটামুটি, যদি আমরা দুজন মিলে খাই শেষ হয়ে যাবে, 4 দিন হয়ে যাবে। একদিন মাথাটা দিয়ে মুগের ডাল করবো। হ্যাঁ মনে হয় না যাও অবধি আমাদের বাজার করতে হবে কিছু। হ্যাঁ এখন অনেক টাইম, 23 তারিখ, 10-15 দিন। আর এখানে পালং শাক কেটে রেখেছি, চিংড়ি মাছটা পালং শাক দিয়ে করব। এখানে আলু কেটে রেখেছি, আলু দেব। আর কাঁকড়াটা শুধুমাত্র আলু দিয়েই করব, আর কিছু দেব না। আর এখানে এই দেখো সবজি বাজার, আলু পেঁয়াজটাই বেশি আছে, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, গাজর আর বেগুন। হ্যাঁ গাজর, এই হলো বাজার আজকাল। মটরশুঁটিটা আনলাম, একদম কচুরি খাবো। তো কেমন ফিলিংস, কেমন বাজার করে? ফিলিংস ভালো, বাট আর একটু কমে হতে পারত। ঝোল একটু করে, তুই পিঠ ব্যথা করেছিস এরকম ঝুলে, আবার পিঠ ব্যথা যাবেও তোর ঝুলে। কেন? চিন্টুকে বললাম দাড়ি রাখতে, তো চিন্টু এখন কালকে স্বপ্ন দেখেছে যে ও দাড়ি কাটবে। তা শোনো স্বপ্নটা শোনো। দেখেছি যে আমার অনেক দাড়ি হয়ে গেছে, আর বাবা গাছ কাটার কাঁচিটা দিয়ে, তারপর সোনা কাটার কাঁচিটা দিয়ে আমার দাড়িটা কাটছে, কিন্তু কাটছে না, মানে কেটে যাচ্ছে বাট আবার বেরিয়ে যাচ্ছে ওপর থেকে। তো তারপরে বাবা ওটার মধ্যে অ্যাসিড দিয়ে দিল, তো অ্যাসিড দিল তো এখান থেকে বেরোতে শুরু হয়ে গেল, চোখের নিচ থেকে, নিয়ে তারপরে এত লম্বা হয়ে গেল, নিয়ে ওটাতে মিমি আর রিন্টু ধরে ঝুলছিল। ওই ভয়েও দাড়ি কেটে দেবে, মিমি আর রিন্টু যাতে ঝুলতে না পারে। হ্যাঁ গ্যাসটা বন্ধ হয়ে যায়, গ্যাসটা পচা গ্যাস। পালং শাক দিয়ে চিংড়ি মাছ বানাতে শুরু করলাম। এটা করবো, তারপর কাঁকড়াটা করবো। কাঁকড়া তো কতদিন আগে করেছি, ভুলেও গেছি। ও মা, এখন আমি ভাতই বসাই নি, খেতে খেতে অনেকটাই দেরি হবে। হ্যাঁ না বাসমতি খাবি? এইটাই করি, বাসমতিটা আমার ভালো লাগে না। চাল আনতে হবে জানিস তো, বিকেলে যাবি না কালকে যাবি, যা করবি। আলুটা ভেজে নিয়েছি, মশলা বাটাই ছিল, একটু আদা রসুন দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে করলেও ভালো হতো, কিন্তু দিলাম না, মশলা ছিল বাটা আর বাটলাম না, দেরি হয়ে গেছে। আর চিন্টুর সঙ্গে ঝগড়া করে একটা বেগুন নিয়ে এলাম কাঁকড়াতে দেওয়ার জন্য। ও বলছিল দিতে হয় না, আর আমি বললাম একটুখানি বেগুন দেবো, আমি খাবো। আর দুটো আলু নিয়ে এলাম। চিন্টুকে জোর করে কাজ করাচ্ছি, গান গাইছিল স্টার মেকারে, এমনি গাইছিল। চিকেনটা আর ইয়েটা ভরে দে, খালি ব্যাস হয়ে গেল। হ্যাঁ লঙ্কার গুঁড়ো এটা আগে দে, আগে এটা ইয়ে কর, তার উপরে চিকেনটা রাখ। মশলা কষানো হয়ে গেল, দিয়ে দিলাম টমেটো, এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ।
এর আগের দিন চিংড়ি মাছ এনেছিল, চিংড়ি মাছটাই তো কোনো সেন্ট পাইনি খাওয়ার সময়। সেন্ট খেলাম কিসে জানো তো, ফ্রিজে বাজে গন্ধ হয়ে গেছিল। এখানে জল পড়ে গেল, নাইটিটাই ভিজে যাচ্ছে, বুঝতেই নাইটি দেবো। কবে এনেছে আইসক্রিমটা? আসে 1 তারিখে, এখনো খাওয়া হচ্ছে। আমি দুটো এনে রেখেছিলাম, সেদিন তো হালকা খাওয়া হয়েছে সব। ম্যাঙ্গো আইসক্রিম জিনিসের লাস্ট হলে টেস্টটা বাড়ে, তাই না? কি হলো? একসাথে ধর না হলে ইয়ে হয়ে যাবে, পরের বার কি এনে দিয়ে বানাবি? বলছে কাঁকড়াটা আমি বানাবো। কাঁকড়ার দাম হলো 580 টাকা কেজি। এরকম যদি 4টে নিতাম তাহলে 5টা নিলেই হয়ে যেত। তাহলে তুই ওটা নষ্ট করতে চাস? আজ আমি খাওয়াচ্ছি, তোকে বেগুন দেবো না। পরের দিন আজকে ভালো লাগে, পরের দিন তুই করবি, ঠিক আছে? ভালো তো লাগবে, কিন্তু বেগুন আমার ভালো লাগে না। শাকটা দিয়ে দেবো। শাক দিয়ে বানাবো? চিংড়ি মাছটা। আচ্ছা, পালং চিংড়ি। কেন? তুই যে যখন হস্টেলে থাকতিস তখন তো বেগুন দিয়ে বিরিয়ানি খেতিস। হ্যাঁ, তো ওটা মশলা দেওয়া থাকতো বলে বেগুনের টেস্টটাই আসতো না। তারপরে কাঁকড়া থাকবে, বেগুনের টেস্ট আসবে না। মানে না, খালি আমার বেগুন দিয়ে দেবো। বেগুন লাগছে। কাঁদছে, আমার বডি দেখাও না। কাঁদছে, দাড়ি কাটছে, ওই জন্য কাঁদছে। স্বপ্নের জন্য দাড়ি কেটে ফেলতে হলো। তা কি করতে বানালি তুই দাড়িটা? কাঁকড়াটা নুন হলুদ মেখে নিয়ে আসছি, এবারে ভাজছি। আজকে মা বেটা ঝগড়া, চিন্টু বলছে আমি করবো কাঁকড়া, আমি বলছি আমি করবো কাঁকড়া। কি হয়েছে? বাচ্চা ছেলে হয়ে গেছে, ভালো লাগছে না? ঠিক চিন্টুর জন্য আবার আলাদা করে ভাত বসাতে হলো। ও বলছে ওই মোটা চালের ভাত খাবে না, ওকে বাসমতি চালের ভাত দিতে হবে। ওই জন্য আবার ওই যাতে বাসমতি চালের ভাত বসানো। পালং শাক হয়ে গেল, কাঁকড়াটা বসিয়ে দিলাম। কি হলো? হ্যাঁ, কি হলো? কষ্টতে কাঁদছে। এই দেখো, এরকম লাল লাল করে ভেজে নিয়েছি কাঁকড়াগুলো। এবার এগুলো তুলে নেব। এটা আমি আমার মতন করে রান্না করছি, এটা আমি কোথাও কোনো রেসিপি দেখিনি। এবার বেগুন ভাজবো। হয়ে গেল, বেগুনগুলো হালকা করে ভাজলাম। বেশি ভাজলে আবার গলে দিলে গলে যাবে, তখন চিন্তা বলবে মা তুমি বেগুন মিশিয়ে দিয়েছো, আমার ভালো লাগছে না। ওই জন্য বেগুনগুলো যাতে একটু শক্তই থাকে, তুলতে পারি আমি। এবারে আলুটা ভাজা হয়ে গেল। আমি গেলে আমার ওই খুন্তি নিয়ে আসবো, এই খুন্তিগুলো ভালো না। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার মশলা দিচ্ছি, আদা রসুন পেঁয়াজ বাটা। হলুদের চামচটা দিয়ে কি হলো কে জানে। হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি, ব্যাস। এবার ভালো করে কষাবো।
এসছে কারেন্ট। মশলাটা কষানো হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিয়েছি, বেগুনগুলো রেখে এবার কাঁকড়াটা দিয়ে দেবো। একটু গরম জল করলাম, গরম জলটা এবার এতে দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, এটা আস্তে আস্তে হোক, আর আমি এবার চলে যাবো স্নান করতে। একটু ঘরগুলো ঝাড় দিয়ে নিই, তারপর স্নান করতে যাবো। এটা ঢাকা দিই, এটা আস্তে আস্তে হতে থাকে। চলো এবার একটুখানি রান্নাঘরটা পরিষ্কার করি, একটুখানি ঘরটা ঝাড় দিয়ে মুছে স্নান করতে। স্নান হয়ে গেছে, 3:30 বাজছে। আজকে অনেক লেট হয়ে গেছে। চিন্টু খিদে পেয়েছে? চিন্টু খিদে পেয়েছে? পুজো বলতে একটা ধূপকাঠি দেখিয়ে খাবার দেবো। তো বাবারাও খেতে বসছিল, আমি যখন ঘর মুছছিলাম তখন বাবারা খেতে বসছিল। দেখি এটাও কেমন হলো। এই যে কাঁকড়ার ফাইনাল লুক। আজকে আমাদের লাঞ্চে আছে কাঁকড়া আলু বেগুন দিয়ে, আর আছে পালং শাক চিংড়ি মাছ দিয়ে, আর এখানে আছে চিন্টুর জন্য বাসমতি রাইস, আর আমার জন্য আছে দেশি চালের রাইস। কতদিন পর এই টেস্ট। এটার একটু ভালো খেতে, নোনতা নোনতা। তাই? তুই টেস্ট ভুলিসনি এখনো? না, ভালো লাগছে খেতে। নোনতা নোনতা কেন হবে না? নুন হলুদ দিয়ে অনেকক্ষণ মেখেছিলাম ওই জন্য কি, নাকি নোনা জলের হয়তো হতেও পারে, সমুদ্রের বলে। সমুদ্রের যেহেতু এই বাচ্চারা সবসময় কাঁদতে থাকে। আজকে অনেক বেলা হয়ে গেল, 3:45 বাজছে, আমাদের এত বেলা হয় না। বাহ, পালং শাক দিয়ে চিংড়ি মাছ প্রথম করেছে, কিন্তু খুব সুন্দর হয়েছে না? এবারে কাঁকড়া নিই, কাঁকড়া আমি খাবো বেগুন, চিন্টু খাবে আলু। এখন কি সুন্দর খাচ্ছে টেনে টেনে। আর একবার টান, স্যুপ করে। টানাটা মিসেস, টানটা শেষ। বডির পিসটা ভালো মানুষ আছে, ওটা কোনো ছুঁই নেই। হেভি হয়েছে তো। মাটন চিকেন দিয়েও চিন্টুকে এতটা তৃপ্তি করে খেতে আমি দেখিনি। ও আজকে যা কাঁকড়া আর ওই চিংড়ি মাছ দিয়ে এত সুন্দর করে খেলো না চিন্টু? খুব খুশি আজকে খেয়ে। দেখো চিন্টু আজকে চপ বানাবার প্রস্তুতি নিয়েছে, আমাকে চপ খাওয়াবে। কাল থেকে বলে যাচ্ছে চপ খাওয়াবে। কালকে আলু ছিল না, ওই জন্য আজকে 3 কেজি আলু নিয়ে এসছে, তার মধ্যে 2 কেজি আজকে সেদ্ধ করে নিয়েছে। আমি এই যে 3টে বাঁচিয়ে রেখে দিলাম, আর এইটা বানাচ্ছে, এটা ফ্রিজে ঢুকাবো। আর একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। আমরা সেদিনকে গিয়েছিলাম না, ওই যে তোমার পার্ক স্ট্রিট, না পার্ক স্ট্রিট তো নয়, ওটার নাম চার্চ স্ট্রিট। ওই চার্চ স্ট্রিট, ওখানে চিন্টু এই জুতোটা কিনেছে, এই দেখো। আর আমি একটা শাড়ি কিনেছি, চলো ওটাও দেখাবো।
এই যে এই শাড়িটা নিয়েছি। কেমন হয়েছে বলবে, হ্যাঁ। আমি এই রকম পার্পেল কালারের পাড় আর এই কালারের শাড়ি পরিনি এই জীবনে। চিন্টু চেঁচি চেঁচি কথা বলছি, আজকে সঙ্গীতার বার্থডে, রিন্টুরা সবাই সঙ্গীতাদের বাড়ি গেছে। আচ্ছা বলবে, হ্যাঁ। আমি কি বলছিলাম, এই কালারের শাড়ি পরেছি আমি, কিন্তু এই কালারের সাথে পার্পেল কালারের কম্বিনেশন আমি শাড়ি পরিনি। শাড়িটা ভালো হয়েছে বলো, আমার ভালো লেগেছে, পছন্দ হয়েছে কালার কম্বিনেশনটা। আর গেলাম যখন তো বললাম একটা নিয়ে নিই, ওই জন্য একটা শাড়ি নিয়ে নিলাম। আর চিন্টু ওই জুতোটা নিল আর দুটো লকেট নিলাম। চিন্টু একটা ব্যাগ খুঁজছিল বললাম না কয়েকদিন ধরে, সেই ব্যাগ নিয়েছে। ব্যাগটা কোথায় রেখেছে কে জানে, আজকে বাজার গিয়েছিল তখনও নিয়েছিল, দেখবে। এসে গেছে। চিন্টু খাবে চপ মুড়ি, আর এগুলো ভেজে নিয়ে এলো। আরও কয়েকটা তুলে রেখে দিবি চিন্টু, রাতে খেয়ে নিবি, রাতে ভাত দিয়ে। তাহলে এখন আমরা টিফিন করব। চ একটা ফটো তুলে বাবাকে পাঠাই। ও জিও মেরে লাল, দারুণ হয়েছে, দারুণ। আজ প্রত্যেকটা খাবারই সকাল থেকে ভালো হয়েছে। প্রথম পাস্তা ভালো হয়েছে, কাঁকড়াও ভালো হয়েছে, চপও ভালো হয়েছে। তাহলে চলো আজকাল ব্লগটা আমি এখানেই শেষ করি, অনেক বড় ব্লগ হয়ে গেছে। আর রাতে ভাত রাখা আছে, সবজি রাখা আছে, ওগুলো খেয়ে নেবো, চপ দিয়ে ভাত খাবো। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো। চলো বাবা, গুড নাইট। আমি জানতাম তুই বলবি এটা।